রাস্তার ধারে পড়ে থাকা কোন পশুরে পোকামাকড় খায়, ঠিক এই দুনিয়া পূজারী যারা, তারা দুনিয়াকে টেনে টেনে খায়। বিশ্বনবী এই দুনিয়াকে মরা গরু এবং কুকুরের সাথে তুলনা করলেন। এই মানুষ এই দুনিয়ায় একজন মরা গরু খাওয়া, কুকুরের উপর ঝাঁপিয়ে পড়া ব্যক্তিদের সাথে সেও নিজের অন্তর্ভুক্ত করে, কিন্তু সে কোনোদিন নষ্ট ভ্রষ্ট জাহান্নামের নরপিশাচে পরিণত না হয়ে মৃত্যুর সাথে সাথে এই মানুষটাকে বাইমাসের সাথে কাদা না লাগে একজন স্বচ্ছ পরিষ্কার জান্নাতি মুমিন হিসেবে দৃষ্টান্ত দিল, তার ব্যাপারে সার্টিফাই করলো, আল্লাহ তাআলা মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এর নাম তাকওয়া। এই সুপ্রাচীন ঐতিহ্যবাহী হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ঈদুল আযহা পরবর্তী জুমায় সমবেত সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিন কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত মেহমান বৃন্দ, যুবক কিশোর ভাইয়েরা, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরব্বিয়ান আযম, সমবেত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি তার নিতান্ত দয়া এবং মেহেরবানির চাদর আবৃত করে, সুস্থতার নিয়ামতে ধন্য করে, বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে ঈদুল আযহা পরবর্তী জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় সকলেই রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা আমল ছিল কোরবানিকে ঘিরে। কোরবানির প্রধানতম উপজীব্য বিষয় ছিল তাকওয়া। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ভেতরে তিনি চমৎকারভাবে বলেছেন, আল্লাহ তাআলার কাছে গোশত এবং রক্ত কোনোটাই পৌঁছে না, তিনি দেখতে চান কার ভেতরে কি পরিমাণ তাকওয়া আছে। এই তাকওয়াকে ঘিরেই যেহেতু আমাদের কোরবানির এই ঈদুল আযহার মূল উপজীব্য বিষয় ছিল। কোরবানি আমাদের কি শিক্ষা দেয়, কেন কোরবানি করলাম, তাকওয়া আমাদের জীবনে কেন প্রয়োজন, আজকে আপনাদের সাথে নিয়ে আমি কোরআনের ভাষায় মুত্তাকিদের গুণাবলী ও সুসংবাদ এই বিষয়ের উপর আলোচনা করতে চাই। কোরআনের ভাষায় মুত্তাকিদের গুণাবলী ও যারা তাকওয়া অবলম্বন করে ওনাদের কি সুসংবাদ, এই বিষয়ে আলোচনা পেশ করতে চাই। আল্লাহ তাআলা নির্ধারিত বিষয়ের উপর আদ্যপান্ত আলোচনা করার সময়ে এবং জবানে বারাকা দিয়ে তিনি বুধগম্য কিছু কথা বলার আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে সচরাচর যেটি আমরা জানি ধার্মিক, আল্লাহ ভীরু, কিন্তু আমি ব্যতিক্রমীভাবে তাকওয়া শব্দের অর্থ করেছিলাম আগে আল্লাহ সচেতনতা। বাহ্যত দৃষ্টিতে সকলেই তাকওয়া যিনি লালন করেন তাকে বলে মুত্তাকি, আর মুত্তাকি শব্দের অর্থ করবেন ধার্মিক এবং যিনি খোদাভীরু। তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকেই মুত্তাকি বলা হয়, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে এবং যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ সঠিকভাবে পালন করেন, আমরা তাদেরকে মুত্তাকি বলি। একজন মুত্তাকি যিনি তাকওয়া অবলম্বন করেন তিনি হবেন সৎ, তিনি হবেন আমানতদার, তিনি হবেন সহনশীল, তিনি হবেন কৃতজ্ঞ, তিনি হবেন ইসলামের যাবতীয় ন্যায়ের গুণে গুণান্বিত। মুত্তাকি শব্দটাকে যদি আমরা বিশদভাবে বুঝতে চাই, অর্থাৎ আমাদের ভেতরে যে সমস্ত ভার্চুস কোয়ালিটিস গুলো আসলে পরে আমরা মুত্তাকি হব। এই মুত্তাকি কারা, কিভাবে মুত্তাকি হয়, এই বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে তাকওয়ার পরিধি, তাকওয়ার স্কোপ, তাকওয়ার ক্ষেত্র আমাদেরকে বুঝতে হবে। তাকওয়ার ক্যারেক্টারিস্টিক, তাকওয়ার ভার্চুস, তাকওয়ার পরিধি, তাকওয়ার উপজীব্য বিষয়গুলো যদি আমরা অ্যাটেইন করতে পারি তাহলে আমাদেরকে আমরা নিজেদের মুত্তাকির পরিচয়ে পরিচিত করতে পারি বা উন্নীত করতে পারি।
তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, নিজেকে রক্ষা করা, রেস্কিউ দিয়া, প্রোটেকশন দিয়ে। ব্যবহারিক অর্থে আমরা তাকওয়া বলতে বুঝি দিনদারি, ধার্মিকতা, পরহেজগারি, আল্লাহ ভীতি, খোদা ভীতি, আত্মশুদ্ধি, আল্লাহ ও সত্যের প্রতি সচেতন এবং ধর্মপরায়ণতা ও আল্লাহর ভয় ইত্যাদি বিষয়কে আমরা তাকওয়া হিসেবে জানি। সর্বোপরি আল্লাহর ব্যাপারে সচেতনতা যিনি লালন করেন তিনি হচ্ছেন মুত্তাকি। আর সচেতনতা বোধের ব্যাপারটাকেই বলা হয় তাকওয়া। ইসলামী পরিভাষায় ইসলামের যে অরফ আছে তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকওয়াকে একটু ডিফাইন করতে চাই, এইভাবেই বলি, সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তার হুকুম আহকাম মেনে চলাই হলো তাকওয়া। হারাম থেকে, যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বেঁচে থেকে আল্লাহর আদিষ্ট বিষয় গ্রহণ, আল্লাহর নিষিদ্ধ বিষয় বর্জন করার নাম তাকওয়া। আর যিনি হারাম থেকে বেঁচে থাকেন, যিনি আল্লাহর আদিষ্ট বিষয় পালন করার জন্য সর্বাত প্রচেষ্টা চালান আর আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে সর্বতভাবে দূরে রাখেন, বিরত থাকেন, তাকে বলা হয় মুত্তাকি। কথা বোঝা যায়? সকল প্রকার হারাম থেকে নিজেকে রক্ষা করে কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলে। যারা তাকওয়ার অনুশীলন করে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আল্লাহর সাথে শিরক পরিহার করে এবং তার আনুগত্য স্বীকার করে এমন কাজ যে করে এবং বিশ্বাস করে তাকে বলা হয় মুত্তাকি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যায় আমার কাছে চমৎকার মনে হয়েছে। তিনি কি বলেছেন? আল্লাহর সাথে শিরক থেকে নিজেকে হেফাজত করা, শিরকে যাতি, শিরকে সিফাতি, অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে, জাতের সাথে কোনো ধরনের শিরক থেকে যেমনি আমরা দূরে থাকব, আল্লাহ তাআলার সিফাতের সাথেও যাবতীয় শিরক এবং দ্বৈতনীতি থেকে আমরা বিরত থাকব এবং আল্লাহ তাআলার যাবতীয় বিষয় যিনি আদেশ করেছেন করার, তার বিষয়ে আনুগত্যের প্রকাশটা প্রদর্শন করা এবং কোনোভাবে যদি কোনো সময় পালন নাও করতে পারে কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এই বিষয়ে বিশ্বাস করে। দাড়ি রাখা সুন্নাহ, এটা সকল ইমামের মতে ওয়াজিবের পর্যায়ের আমল, কিন্তু কেউ যদি দাড়ি রাখতে না পারেন তিনি দাড়িকে অস্বীকার করবেন না, তিনি মুত্তাকি হতে পারেন। দাড়ি আমার দুর্বলতার কারণে আমি রাখতে পারি নাই, কিন্তু যিনি দাড়ি রেখেছেন তাকে আমি কটাক্ষ করব না। পাগড়ি পরা সুন্নত, কিন্তু আমি সুন্নত রাখতে পারলাম না, পাগড়ি পরতে পারলাম না। লোজ জামা পরিধান করা আমার নবীর সুন্নাত, কিন্তু জামা কি শার্ট পরবেন না পাঞ্জাবি পরবেন সেটা ভিন্ন ব্যাপার। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মওলানা আব্দুল মালিক দামাত বরকাতুহুম, তিনি এই বিষয়ে চমৎকার একটা খুতবা দিয়েছেন কিছুদিন আগে, এটা বেশ ভাইরালও হয়েছে। ওনার মতো এত বুজুর্গ ব্যক্তি কেমনে এত চমৎকার বক্তব্য দিলেন? সচরাচর ওনারা মানুষ ওনাদের বুজুর্গি বাহ্যিক আচরণ দেখে মনে করে বোধহয় আজকে হুজুর তাকওয়ার লেবাসের, মুত্তাকির লেবাসের সংজ্ঞা দিতে গিয়ে হয়তো জুব্বাকে টেনে আনবেন, হয়তো পাঞ্জাবিকে টেনে আনবেন, কিন্তু না, তিনি বলেছেন জুব্বার নাম ইসলাম নয়, পাঞ্জাবির নাম ইসলাম নয়। যে কোনো ড্রেস ইসলাম সমর্থন করে, তবে ড্রেসটা হতে হবে ঢিলে ডাল, ড্রেসটা হতে হবে শালীন, ড্রেসটা হতে হবে মানে দৃষ্টিকটু হয় না এমন। আপনি যে কোনো পোশাক পরতে পারেন, এটা বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেবের সঙ্গে, এবং এটাই ইসলাম সমর্থন। তবে আমাদের এই উপমহাদেশে শার্ট পরে কোনো মানুষ যদি ইমামতিতে দাঁড়ায় আপনারা মেনে নিবেন না, দাড়ি ছাড়া কোনো মানুষ যদি ইমামতিতে দাঁড়ায় আপনারা মেনে নিবেন না। কিন্তু তুর্কিতে, মিশরে, ইভেন সৌদি আরবে বা বিভিন্ন দেশে শার্ট পরে, কোট পরে সবাই কথাবার্তা বলছে, নামাজের সময় হয়ে গিয়েছে, ওনারা যে কোনো একজনে গিয়ে নামাজে দাঁড়ালো, যিনি তুলনামূলক দাড়ি লম্বা, তুলনামূলক জামা জুব্বা পরা
ওনার চেয়ে যখন শার্ট পরা মানুষ কারি আব্দুল বাসেদের কণ্ঠে কেরাত টান দিল, ওনারা বিমোহিত হয়ে গেল। ওনার ড্রেস দেখে তো বোঝার কোনো সুযোগ ছিল না এই মানুষটার ভেতরে যে এত আল্লাহ নূর দিয়ে রেখেছে। এরকম হয় কি হয় না? হয়। আমাদের ভেতর অনেক ভাইয়েরা তাবলিগে যায়, তাবলিগে গিয়ে ওনাদের বেশভূষা লেবাস ওনারা পরিবর্তন করেন, বেশ ভালো দিক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনো মসজিদে গিয়ে যদি ড্রেস দেখে, দাড়ির লম্বা দেখে, টুপি দেখে বা বেশভূষা দেখে যদি ওনাকে ইমামতিতে দাঁড়া করিয়ে দেয়, তাহলে উনি তো নির্দিষ্ট কিছু আমল শিখেছেন, মাত্র শুরু করেছেন। ওনাকে আমি ডিসকারেজ করছি না, মাত্র শুরু করেছেন। শুরুর প্রথম অংশটা তিনি দাড়ি দিয়ে শুরু করেছেন। আপনি তো দাড়ি দেখে যদি আপনি আলেম বিবেচনা করেন, ওনার ওই জায়গাটা আপনি ধরা খেয়ে গেলেন। এই জন্যে ড্রেসের তাকওয়া হচ্ছে ঢিলে ঢালা পোশাক হওয়া। কারণ আমি একটু নেগেটিভলি কথাটা এইভাবে বললে একটু বুঝে আসবে বেশি। বিভিন্ন জায়গায় আমরা যখন সফরে যাই, আমাদের বন্ধুদের সতীর্থদের অনেকেই খাওয়া দাওয়া, চলাফেরা, আচার আচরণ সব কিছু একসাথে করে। যখন নামাজের ওয়াক্ত হয়, ভাই চলেন আমরা মসজিদে যাই বা নামাজ আদায় করি, তখন একটা পর্যায়ে তিনি চেহারা কালো করে বলেন, ভাই আমার কাপড় ঠিক নেই। বলে কি না? এটা কমন কথা, এটা কমন পড়েছে নিশ্চয়ই আপনাদের। বলে যে ভাই আমার কাপড় ঠিক নেই। কেন? বলে যে ভাই আমি টাইট কাপড় পরে এসেছি, আমি ইস্ত্রিঞ্জায় গিয়ে দেখলাম দুই একটা ছিটা পোটা পড়েছে, আমার এরকম মনে হয়েছে। আমাদের প্রফেসর ডক্টর আহমদ আলী স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশ অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগের, চট্টগ্রামের গর্ব, ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা, স্যার একটা বই লিখেছেন। চমৎকার কথা। ইসলাম সমর্থন করে ঢিলে ঢালা জামা, লজ জামা। আপনি এমন টাইট কাপড় পরিধান করেছেন যে টাইট কাপড় পরতে গিয়ে আপনি ইস্তিনজায় ইজিলি বসতে পারেন নাই। আর আপনার জন্য যে সব জায়গায় টয়লেট খোলা থাকবে এমন নাও হতে পারে। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায়, মসজিদের টয়লেট যদি 24/7 খোলা থাকে, এটা বাজারের টয়লেট হয়ে যাবে। এটা জোহর ওয়াক্ত থেকে আসর ওয়াক্ত পর্যন্ত খোলা থাকলে আসর ওয়াক্তে মুসল্লিদের ব্যবহার আর উপযুক্ততা থাকবে না। কারণ আমাদের দেশের মানুষ সচরাচর, আমি সবাইকে বলছি না, ইল্লা মাশাআল্লাহ যাদেরকে কমন সেন্স দিয়েছেন তাদের ব্যাপারটা ভিন্ন। আমরা যারা গণশৌচাগারে যাই, পাবলিক টয়লেটে যাই, আমরা মনে করি বোধহয় আমি শেষ ব্যক্তি, আমার পরে বোধহয় আর কেউ এই টয়লেটে আসবে না। এই কথা চিন্তা করে যা তা ব্যবহার করে যেমন তেমন অবস্থায় ফেলে রেখে চলে আসে। ওখানে বড় আকারে লিখে দিলেও হয় না, ভাই পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন। আপনার পরেও এই টয়লেট ব্যবহারের জন্য মানুষ বাইরে অপেক্ষমান আছে, কিন্তু আমরা বুঝি না। এই জন্যে আপনার জন্য যদি মসজিদের এই টয়লেট খোলা না থাকে, বাজারের টয়লেট পর্যাপ্ত ব্যবস্থা না থাকে, এমত অবস্থায় রাস্তার ধারে বসে হলেও আপনাকে মাঝে মধ্যে ইস্তিনজা সারতে হবে। এই ইস্তিনজা সারতে গিয়ে আপনার এত 8-7 টাইট ফিট কাপড় পরে আপনি ইস্তিনজা করতে গেলে হয়তো আপনার শরীরে 2-1 ফোঁটা ইস্তিনজা ফোঁটা পড়তেও পারে। এই জন্য বলবো, যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের সাথে যেন আমরা মানায় নিতে পারি, আমাদের পোশাক হবে অতিশয় ঢিলে ঢালা, অতিশয় শরীয়ত সম্মত। এটা তাকওয়ার পোশাক, তাকওয়ার লেবাস। আর ইসলাম যা সমর্থন করে, ইসলাম যা বৈধতা দেয়, তা কোনোদিন কারো দৃষ্টিকটু হতে পারে। তাকওয়ার মাঝে রয়েছে সতর্কতার একটি গুরুত্বপূর্ণ অর্থ। আল্লাহর আদেশ পালন করতে এবং তার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকতে হলে প্রয়োজন পূর্ণাঙ্গ সতর্কতা ও সজাগ দৃষ্টি। আমি তাকওয়ার একটা অর্থ করেছি আল্লাহ সচেতনতা। কেন? একজন মুমিন তিনি বেওকুফ বা নির্বুধ হন না। মুমিন সবসময় সজাগ এবং সচেতন থাকে। আমাদের চুনুতি মাদ্রাসার একজন বড় মুহাদ্দিস ছিলেন, হুজুর, নাম বলবো না, আমি অনেক বড় মাপের আল্লাহর বলেছিলেন। বাজার থেকে হুজুর একটা ছাগল কিনবেন, হাসি ছাগল। হুজুরকে ধরিয়ে দিয়েছে একটা আমাদের দেশের যে ছাগি বাচ্চা সহ লালন পালন করি, সেই ছাগি হুজুরকে ধরিয়ে দিল। হুজুর খেয়াল করেন নাই, তো জিজ্ঞাসা করেছে, ভাই আমার একটা খাসি ছাগল দরকার। তো ঘরে এসে জিজ্ঞাসা করে সদস্যরা, আপনি কি ছাগল নিয়ে আসছেন? বলে যে আমি তো খাসি ছাগল নিয়ে আসছি। তো দেখা গেল এখানে খাসি ছাগল না, আসলে এটা
সেমি। তো হুজুর বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, যিনি আমাকে ছাগল বিক্রি করতে দাঁড়িয়েছেন তিনি মুসলিম ছিলেন। আমি তার থেকে জিজ্ঞেস করলাম এবং আমি আমার ডিমান্ডটা জানালাম, বলে যে মুসলমানরা কি মিথ্যা কথা বলে? হুজুর আশ্চর্য হয়ে বলেছেন, মুসলমানরা মিথ্যা কথা বলে? আমি তো দেখি না এটি। এই কথাটা আমি আমার আরেক বুজুর্গ ওস্তাদের কাছে পেশ করলাম। উনি আমার হুজুরের প্রতি সম্মান ইজ্জত রক্ষা করে তিনি বলেছেন, বলে যে হুজুর বিশ্বাস করেছেন এটা হুজুরের সরলতা, তবে মুমিনরা কোনোদিন এত সরল হয় না। মুমিনরা কোনোদিন আত্মভোলা আত্মবিস্মৃত হয় না। আপনি মুমিন তাকওয়াবান মুত্তাকি মানে পচা মালটা পচা আপেল কিনে নিয়ে আসার নাম তাকওয়া না। আপনি খাসি ছাগল কিনতে গিয়ে সেমি ছাগল নিয়ে আসার নাম তাকওয়া না। তার মানে আপনাকে যাচাই বাছাই করে চোখ কান খোলা রেখে সমাজের সাথে খাপ খেয়ে সচেতনভাবে যে চলা, আল্লাহর আদিষ্ট বিষয়ে হালালকে গ্রহণ করার সচেতনতা বোধ, হারামকে বর্জন করার যে দূরদৃষ্টি সম্পন্ন হওয়া, এর নাম তাকওয়া। এবং এই গুণে যিনি গুণান্বিত তাকে বলা হয় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সচেতন, কমন সেন্স সাথে রাখা। কোথায় পেলাম এই কথাটা? রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হি ওয়াজ দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম। তার জীবনী থেকে একটি ঘটনা আমরা শুনি। সাআলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনিত তাকওয়া। ইসলামের বীর পুরুষ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আর একজন সূর্য সন্তান হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে জিজ্ঞাসা করলেন, ও ভাই ইয়া আমিরুল মুমিনিন, হাল সালাকতা তারিকান ফিহি শাওক? قال نعم. قال فما عملت؟ قال شمرت واجتهدت ألا أصيه. قال فذلك التقوى. হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর জানতে চাইলেন, ভাই উবাই, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব হযরত উমরকে আরেকটা উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই হাল সালাকতা তারিকান ফিহি শাওক? আপনি কি এমন জায়গা দিয়ে কখনো হেঁটেছেন যেই জায়গায় উভয় পাশে কাটা, নেরুলেন, খুব পিচ্ছিল? আপনি কি কোনো ডেস্টিনেশনে যাওয়ার সময় এমন রাস্তা ব্যবহার করেছেন? তিনি বললেন, নাআম, হ্যাঁ আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। ফামা আমিলতা, উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল, রাস্তাটা অতিশয় ছোট, এমন রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, শাম্মারতু ওয়াজতাহাতু আল্লা উসিবাহু, বলে যে আমি কাটার সাথে লেগে কাপড় যেন ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে পা যেন ফ্র্যাকচার না হয়ে যায়, অতিশয় সতর্কতার সাথে আমি হেঁটেছি। কাটার সাথে লেগে যেন কাপড় না ছিঁড়ে যায়, পিচ্ছিল্যতায় পড়ে শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গে যেন ফ্র্যাকচার না হয়ে যায়, আমি অতিশয় সতর্কতার সাথে পদক্ষেপ দিয়েছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, ফাযালিকাত তাকওয়া, এর নাম তাকওয়া। বলছে কথাটা বুঝলাম না, এটা অর্ধেক কথা হলো। কাটার সাথে লেগে যেন কাপড় ছিঁড়ে না যায়, পিচ্ছিল্যতায় পড়ে যেন হাত পা ভেঙে না যায়, এর নাম কেমনে তাকওয়া হবে? বলে যে আপনাকে আরেকটা এক্সাম্পল দিতে হবে। আমরা সকলেই কম বেশ গ্রামের মানুষ বাইম মাছ চিনি না? বললেন না? বাইম মাছ চিনেন না? চিনি। বাইম মাছ এতদিন তো একভাবে চিনতেন, আজকের থেকে নতুন ভাবে চিনেন। বাইম মাছ
সচরাচর থাকে কাদার ভেতরে। আমরা যারা গ্রামের ছেলে, আমরা ছোটবেলায় পুকুর, হাঁড়ি এগুলা পানি সেঞ্চন করে ওখান থেকে মাছ ধরতাম কাদা ঘোলাট করে। এই যে কাদার ভেতরে ভেতরে গর্তের ভেতরে হাত পা দিলে আমরা ওখান থেকে মাগুর মাছ, কই মাছ, টাকি মাছ, এর ভিতরে আরেক প্রকার বাইম মাছ পেতাম। সব মাছের গায়ে থাকতো কাদা এবং মাছগুলা কুচকুচে কালো দেখাতো। কিন্তু একটা ব্যতিক্রমী মাছ, বাইম মাছ, যদি আপনি কাদার ভেতর থেকে এইভাবে তুলে আনেন, বাইম মাছের শরীরে কোনো কাদা থাকে না। থাকে? আজকের থেকে খেয়াল করবেন, বাইম মাছের শরীরে কোনো কাদা থাকে না, অন্য মাছের শরীরে কাদা থাকে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই হাদিসকে সামনে রেখে তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বাইম মাছের এক্সাম্পলটা টেনে নিয়ে এসেছেন। বাইম মাছের সাথে সাধারণ একজন মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ওনারা তৈরি করেছেন। একজন মানুষ জীবনের প্রয়োজনে বিয়ে করেন, জীবনের প্রয়োজনে ব্যবসা করেন, জীবনের প্রয়োজনে হাল করেন, চাষ করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, নকরি করেন। হঠাৎ মালাকুল মউতের সাথে একদিন তার সাক্ষাৎ হয়ে গেল। মসজিদের মিনার থেকে মসজিদ সাহেব ঘোষণা করল, গতকাল রাত 12:02 আলিশা বাড়ির অমুক সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। সকলে চোখের পানি ছেড়ে দিয়ে অজর দ্বারাই কান্নাকাটি করে পারস্পরিক বলাবলি করলো, এত ভালো ছেলে তো হয় না, 5 ওয়াক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে গিয়ে আদায় করত। আমার পাশের একজন ব্যবসায়ী ছিলেন, ওজনে কম দিতেন না, খাদ্যে ভেজাল দিতেন না। বলে যে আমার গ্রামের এক মেয়ের সাথে তারে বিয়ে দিলাম, যৌতুকের বলি হয়ে আমার মেয়ের কোনোদিন চোখের পানি ফেলতে হয় নাই, তার শ্বশুর পক্ষকে কোনোদিন যাতনা সইতে হয় নাই। আমার কোম্পানির বড় একটা পোস্টে জিএম হিসেবে চাকরি করতাম, কোনোদিন উৎকুশ গ্রহণ করে নাই, কাউকে চাকরি দিয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ করে নাই। এক এক জায়গা থেকে তার নামে এক একটা ভালো ভালো কথা বের হয়ে আসতে থাকে। হযরত উম্মে সালামা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইযা হাদারতুমুল মাইয়িতা ফাকুলু খায়রান ফাইন্নাল মালায়েকাতা ইউআমিনুন। তোমাদের ভিতর কোনো মানুষ যদি মারা যায় আর তোমাদের সতীর্থরা, বন্ধুরা, সহযোদ্ধারা, সহকর্মীরা যদি তার কল্যাণকর কথাগুলা লাশকে সামনে রেখে পেছনে বলতে থাকে, উপস্থিত ফেরেশতারা তাদের ভালো ভালো কথাগুলো শুনে আমিন আমিন বলে যায়। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির গুনাহ মাফ করে তারা জান্নাত বানিয়ে দেয়। তারা জান্নাতি বানিয়ে দেন, জান্নাতি হিসেবে আল্লাহ ঘোষণা দিয়ে দেন। এই যেই মানুষ পরিবারের সাথে মিশেছে, ব্যবসা করেছে, সামাজিক জীব হিসেবে 60-70টা বছর জীবন যাপন করেছে, প্রত্যেকটা জায়গা থেকে রিপোর্ট আসলো সে ভালো মানুষ ছিল, ভালো ব্যবসায়ী ছিল, ভালো কলিগ ছিল, ভালো বন্ধু ছিল। বাইম মাছ যেমন সারা জীবন কাদার ভেতরে থেকে তার শরীরে কাদা লাগে না, বিশ্বনবী দুনিয়াকে একটা মরা কুকুরের সাথে যেমনি তুলনা করেছেন, কুকুরের শরীরে মরা কুকুর যেমনি শকুন রেশে মরা গরু খায়, রাস্তার ধারে পড়ে থাকা কোন পশুরে পোকামাকড় খায়, ঠিক এই দুনিয়া পূজারী যারা তারা দুনিয়াকে টেনে টেনে খায়। বিশ্বনবী এই দুনিয়াকে মরা গরু এবং কুকুরের সাথে তুলনা করলেন। এই মানুষ এই দুনিয়ায় একজন মরা গরু খাওয়া, কুকুরের উপর ঝাঁপিয়ে পড়া ব্যক্তিদের সাথে সেও নিজের অন্তর্ভুক্ত করে, কিন্তু সে কোনোদিন নষ্ট ভ্রষ্ট জাহান্নামের নরপিশাচে পরিণত না হয়ে মৃত্যুর সাথে সাথে এই মানুষটাকে বাইম মাছের সাথে কাদা না লাগে একদিন স্বচ্ছ পরিষ্কার জান্নাতি মুমিন হিসেবে দৃষ্টান্ত দিল, তার ব্যাপারে সার্টিফাই করলো, আল্লাহ তাআলা মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এর নাম তাকওয়া। কাটার সাথে লেগে যেন কাপড় ছিঁড়ে না যায়। আপনি বন্দরে চাকরি করেন, কাস্টমে চাকরি করেন, গার্মেন্টসের বড় একটা পদে অধিষ্ঠিত আছেন, আপনার হাতে সুযোগ আছে পর্যাপ্ত ব্যক্তিকে এখানে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দেওয়ার,
কিন্তু জীবনে কোনোদিন আপনার হাতে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও আপনি ঘুষের দিকে হাত বাড়ান নাই। জোট ব্যবসা করতে গিয়ে নানা অন্যায় নিয়ম করার সুযোগ ছিল, আপনি কখনো চোখ ওদিকে দেন নাই। আপনি খারাপ চিন্তা করার হাজারো অপশন থাকা সত্ত্বেও কোনোদিন খারাপ ভিন্ন কোনো চিন্তার দিকে নিজের ঝুঁকান নাই। এই যে সুদের অফার, এই যে ঘুষের অফার, এই যে যৌতুকের অফার, ওজনে কম দিয়ার অফার, খাদ্যে ভেজাল দিয়ার অফার, সমাজের নানা উপকরণে জড়ানোর অফার থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে সেদিকে ঝুঁকান নাই, নিজেও ঝুঁকেন নাই। এই যে এক একটা অফারকে বিশ্বনবী এক একটা কাঁটার সাথে তুলনা করেছেন, এক একটা খারাপ অফারকে এই পিচ্ছিল রাস্তা দিয়ে চলার সময় ফ্র্যাকচারের সাথে তুলনা করেছেন। ভিন্ন ভিন্ন এক একটা অফারকে মারিয়ে আপনি সোজা পথ দিয়ে হেঁটে গিয়েছেন। আল্লাহর কোরআন আপনার ব্যাপারে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। সোজা রাস্তা দিয়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সোজা রাস্তার প্রান্তিক সীমে আল্লাহ আপনার জান্নাত অবধারিত করে দিল। সুবহানাল্লাহ বলে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। এটা সিরাতুল মুস্তাকিম। সমস্ত অফারের জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। কথা বোঝা যায়? এটাও বলেন, বোঝা যায়? তাকওয়া, মুত্তাকি, খোদাবিরতা, আমলে সালেহ নিজের জীবনে সন্নিবেশন সংমিশ্রণ ঘটাতে পারলে পরে এই মানুষটাই এই সমাজে মুত্তাকি হিসেবে উপাধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির কি কি বৈশিষ্ট্য, কি কি গুণাবলী উল্লেখ করেছেন ধারাবাহিক একটু সংক্ষেপে বলে যাই। সূরাতুল বাকারায়, যেই সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন, সূরা ফাতিহার পরের সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون بولي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম 3টি আয়াতের ভিতরে 5টি মুমিনের গুণাবলীর, মুত্তাকির গুণাবলী উল্লেখ করেছেন। প্রথম নাম্বার, ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়বের প্রতি খবর রাখে। আল্লাহকে কি আমরা কখনো কেউ দেখেছি? কথা বলে না, দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। আর তাকদীরকে কি আমরা কখনো দেখেছি? অদৃশ্য রব অদৃশ্য একটা তাকদীর দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। এই জন্য অদৃশ্য রবের পক্ষ থেকে নির্ধারিত তাকদীর নিয়ে মানুষ যে পৃথিবীতে পরিচালিত হয়, একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন কম্পিউটারের ভেতরে। সফটওয়্যারের ক্লিক অনুসারে আপনি ডানে বামে যেমনি নিজের পরিচালনা করতে চান করতে পারেন। আমরা তাকদীর বানি এই নয় যে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য সৃষ্টি করলেন, তাহলে আমার কি দায় জান্নাতি না হওয়া? আল্লাহ আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করলেন, তাহলে আমার কি দায়? আমি তো পুতুল, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? বলে যে ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভেতরে একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন। এই সফটওয়্যারের খাপে কাপে যে কাজটা আপনি করবেন, আপনি যদি ডানপন্থীদের কাতারে থাকেন, ডানপন্থীদের কাতারে থেকে জান্নাতের প্রতি পরিচালিত হবেন। আপনি যদি বামপন্থীদের কাজ করেন, বামপন্থীদের কাতারে থেকে অটোমেটিক্যালি জাহান্নামের গর্তে পৌঁছে যাবেন। এই জন্য তাকদীর মানে আল্লাহ আগের থেকে ঠিক করে দিয়েছেন। বিষয়টা এমন নয়, আল্লাহ সফটওয়্যার দিয়ে দিয়েছেন। আপনি ডানে গেলে সোজা জান্নাতে যাবেন, বামে গেলে সোজা জাহান্নামে যাবেন। তার ভেতরে প্রথম ব্যাপার ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান।
যে কমন সেন্সকে ঘিরে যেমনি আমরা উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ হয়ে লাফ দিয়ে হারিয়ে যাই না, জ্বলন্ত আগুনে হাত দিয়ে কেউ নিজের হাতকে পুড়িয়ে নিই না, আমরা কেউ 10 তলা থেকে লাফ দিয়ে পরে আত্মহত্যা করি না, কারণ কমন সেন্স বলে লাফ দিলে মারা যাবে, উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ ঢেউ নামলে তলিয়ে যাবেন, আগুনে হাত দিলে পড়ে যাবেন, 11,000 ভোল্টের তারের পাশ দিয়ে কেউ দাঁড়ালে টেনে আপনাকে মৃত্যুর মুখোমুখি করতে পারে। না হওয়াটা কমন সেন্স, না যাওয়াটা কমন সেন্স, না করাটা কমন সেন্স। এটাই হচ্ছে সফটওয়্যার, এটাই হচ্ছে সফটওয়্যার। এই যে আল্লাহ অটোমেটিক্যালি আপনার ভেতরে সন্তানের ব্যাপারে একটা মায়া তৈরি করে দিয়েছেন। পৃথিবীর মা বাবা যদি সন্তানের এই ভালোবাসা, এই মহব্বত অন্তরে লালন না করত, কোন অবুঝ সন্তান ভালোভাবে জীবন গঠন করতে পারত না। এই যে অ্যাফেকশন, যেটা স্নেহ, ভালোবাসা, মমতা, ছোটদের মা বাবার প্রতি যে শ্রদ্ধা, সম্মান, এই বিষয়টা অটোমেটিক্যালি সফটওয়্যারে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জিনিসটা আল্লাহ প্রদত্ত খোদা দাঁত বলি আমরা। তো এই জিনিসটা তো আপনি ভালো করে বুঝলেন। এই যে ইনভিজিবল একটা ব্যাপার ক্ষুধা, অটোমেটিক্যালি আপনি ক্ষুধার্ত হলে খাচ্ছেন, একটা সময় গিয়ে বাথরুমের ব্যাগ আসলে দৌড় দিচ্ছেন, আপনি টস্টি হলে পরে পান করছেন, ক্লান্তি আসলে পরে ঘুমাচ্ছেন, এটা অটোমেটিক সফটওয়্যারে ফিট করা আছে। দিন রাতের এই আবর্তনের ভেতরে দিনের শেষ ভাগে পৃথিবীর উপর আল্লাহ তাআলা অন্ধকারের একটা পর্দা টেনে দিচ্ছে। দিনের বেলায় দুপুরে খাওয়ার পর একটু কাইলুলা করবেন, একটু আরাম ফরমাবেন। এই আরামের সময় বলে যে এই ফকফক আলুর ভেতরে কেমনে চোখ বন্ধ করি, এটা তো ঘুম আসে না, বলে যে একটু পর্দাটা টেনে দেন। আল্লাহ বলেন দিনকে দিলাম কাজের জন্য, রাতকে দিলাম বিশ্রামের জন্য। এই বিশ্রামের সময়টার একটা পরিবেশ দেওয়া দরকার। এই জন্য আল্লাহ বলেন তোমার দিনের আলোর উপরে আমি একটা অন্ধকারের পর্দা টেনে দিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন। সফটওয়্যার, রাত দিনের আবর্তন, এই ঘূর্ণয়ন, ইউমিনুনা বিল গায়ব, এসব কিছুর নিয়ন্ত্রক হিসেবে যিনি ভূমিকা পালন করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটা বীজ বপন করলেন, 2-1 দিন ঢেকে রাখলেন, অঙ্কুরিত হয়ে গেল, পত্র পল্লবে সুশোভিত হলো। একটা সময় গিয়ে একটা বীজ, যে আলুটা রোপণ করলেন সেটা পচে গেল, যে নারিকেলটা ভেতরে ঢুকিয়ে দিলেন সেটা পচে গেল, যে বাদামটা ভিতরে ঢুকিয়ে দিলেন সেটা পচে গেল। কিন্তু একটা আলু, একটা গম, একটা বাদাম, একটা নারিকেল পচে গিয়ে আপনি পুরো পরিবারের জন্য রিজিকের বন্দোবস্ত করে দিলেন কে? যে নারিকেলটা ভেতরে দিলেন সেটা কিন্তু পচে গেল, কিন্তু নিজেরে পচিয়ে হাজারো মানুষের রিজিকের বন্দোবস্ত করলেন আমার আল্লাহ। ওই সবুজ বৃক্ষের দিকে তাকা, কে তার ভেতরে ডালপালা গজিয়ে দিল, কে ফলে ফুলে সুশোভিত করে দিল। কৃত্রিম ভাবে যদি কেউ চাষাবাদ করতে চায়, তাহলে এক একটা আমের দাম, এক একটা টমেটোর দাম পড়বে 1000 টাকা। কারণ লেবার কস্টিং যেমন বাড়বে, কৃত্রিম ভাবে মেশিনারির, জ্বালানির খরচ, এই যে পানি দিয়ার, সেচ দিয়ার, এই যে খরচের সবকিছু একটা পর্যায়ে আমার উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল বৈশাখী একটা ঝড় দিয়ে আমের যে মুকুল কিছু ঝরিয়ে দিল, কিছুকে শক্ত করে দিল, এবং এই এক ঝড়ের ভেতর দিয়ে পুরো আম গাছের আমকে মানুষের জন্য সুন্দর একটা রিজিকের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন না। ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন, কৃষক জমিনে গিয়ে হা হুতাশ করে, হায় আল্লাহ এই জমিন কেমনি আমারে গম দিবে, ধান দিবে, এই জমিন তো আমার সাথে অভিমান করে আছে, রাগ করে আছে, ফেটে বিশাল বিশাল এক একটা ফাটা। কিন্তু কৃষকের মনের এই দুঃখ, যাতনা, বেদনা শুনে কে? কথা বলেন, শুনে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কৃষকের মনের হা হুতাশ পৌঁছে গেল আমার আল্লাহর কাছে, গভীর সমুদ্রে।
আপনার জাহাজ আটকা পড়ে গেল, এমন ঢেউ কোনোভাবে সামনে যেতে পারেন না, সকলের মনের ভিতরে রবের কালিমারে জব তৈরি হয়ে গেল, আল্লাহর মনে দয়ার উদ্রেক হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন সমুদ্রের বিপদ থেকে উদ্ধার করে আবার ডাঙ্গায় পৌঁছার ব্যবস্থা করে দিলে। ফেটে চৌচির হয়ে যাওয়া জমি, কৃষকের মনের হা হতাশ কেউ শুনে নাই। ফেরেশতাদের ডাক দিয়ে বলে, জমিন থেকে বাষ্পায়িত করে পানি আকাশে তুলে নে, মেঘমালা সৃষ্টি কর। ওই যে রহিমউদ্দিন সলিমউদ্দিনের এই জমিনের উৎপাদন ছাড়া কোনো ব্যবস্থা নাই, এই জমিনের উপর ফোঁটা ফোঁটা করে বৃষ্টি বর্ষণ কর। এক রাতের কঠিন বৃষ্টির ভেতর দিয়ে ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন আবার কর্দমাক্ত হয়ে গেল। কৃষকের মুখে হাসি ফুটলো, একটা বীজ বপন করলো, এই একটা বীজের ভেতরে পুরো পরিবারের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলে। ইউমিনুনা বিল গায়ব, সবকিছু দেখতে যাই না। অক্সিজেন দেখা যায়, কথা বলেন, অক্সিজেন দেখা যায়, অনুভব করতেন। আপনারা কেউ চিমটি কাটলো, ব্যথা পেয়েছেন, দেখা যায়? ব্যথা দেখা যায় না। এই যে এসি চলছে, বাতাস আরাম অনুভব করছি, দেখা যায়? চোখ দিয়ে সারা দুনিয়া দেখে চোখের পাপড়িটা নিজে কখনো দেখেন নাই, চোখের উপরে 4 আঙ্গুলের একটা কপাল কখনো দেখেন নাই। একটু আমাদের মতো হেলদি হলে পরে নিজের হাত দিয়ে নিজের পিঠটা চুলকাইতে পারার পিঠটা কখনো দেখেন নাই। আপনি আল্লাহরে দেখতে চান, আল্লাহরে দেখা সম্ভব? এই চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব না। যদি দেখতে চাও, উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে দেখো মুসা, পাহাড়ের দিকে দৃষ্টি দাও। লান তারানি, আমাকে দেখার সক্ষমতা তোমার ভেতরে দেয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন। কেউ যদি বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না, এরকম বলার তো অনেক মানুষ আছে, আছে না? আছে। আমি বলবো, মা বাবার একটা সময় পিতার পৃষ্ঠদেশ থেকে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি মেয়ের জরায়ুতে পৌঁছে গেল। 40 দিন পরে বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে সুম্মা খলাকানান নুতফাতা আলাকাতান ফাখলাকানাল আলাকাতা মুদগাতান ফাখলাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, এই 4টা ধাপ অতিক্রম করে মানুষ হিসেবে আমরা পৃথিবীতে আসলাম। সচরাচর ইসলামী শরিয়ার বিধান মতে একজন পুরুষ 2 জন মহিলার সমান। কোর্টে কোন একটা ব্যাপারে যদি সাক্ষীর প্রয়োজন হয় 2 জন পুরুষ সাক্ষী দিবে। 2 জন পুরুষ সাক্ষী না পাওয়া যায়, 1 জন পুরুষ 2 জন মহিলা। 1 জন পুরুষ সমান কয়জন মহিলা? তাহলে সাক্ষীর ক্ষেত্রে প্রয়োজন কয়জন পুরুষ? 2 জন। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, সাক্ষীর ক্ষেত্রে 2 জন পুরুষের সাক্ষ্য প্রয়োজন। আর যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, 1 জন পুরুষ পাওয়া গেল, আর আরেকজন পুরুষের বিপরীতে কয়জন নারী? 2 জন, মানে 3 জন। দুনিয়ার বিবেচনা ইসলামী শরীয়তে 2 জন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় বিচার সালিসে। ওই জায়গায় আপনি যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসলেন, আপনি একজন মহিলার মুখের স্বীকৃতির উপর ভিত্তি করে অপরিচিত একজন মানুষকে বাবা ডাকা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বাবাকে বাবা ডাকা শুরু করে দিয়েছি কোনো ডিএনএ টেস্টের মাধ্যমে, পরীক্ষা করে নয়। আমার মা বলেছে এই বাপ, এই লোক তোমার বাবা, তুমি তার বাপ ডাকো, ঠিক না? আমরা সকলেই আমাদের বাবার সাথে সম্পর্কের কি ডিএনএ টেস্ট করেছি? না, আমার মা বলেছে এই জন্য বাবাকে বাবা ডেকেছে।
অথচ একজন মহিলা একজন পুরুষের অর্ধেক। এই অর্ধেক এক মহিলার স্বীকৃতির উপর, সাক্ষ্যের উপর ভিত্তি করে আপনি একজন মানুষ, অপরিচিত একজনকে বাবা ডাকা শুরু করেছেন। যদি আপনি বলেন আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না, তাহলে আমি বলবো আপনি যে আপনার চাচা রহিমউদ্দিনের ছেলে, কলিমউদ্দিনের ছেলে নন। বলছে কি বললেন আপনি? আপনি আপনার জন্ম নিয়ে কথা বললেন? বলছে হ্যাঁ। আপনার বাবার নাম কি? বলে যে কলিমউদ্দিন। আমি বলি যে না, আপনার চাচা রহিমউদ্দিন আপনার বাবা। বলছে না, আমার বাবা কলিমউদ্দিন। কে বলেছে? তোমার মা। তোমার মার সাক্ষী তো অর্ধেক। আর একজন নারীর সাক্ষীর উপর ভিত্তি করে তো কোনো বিচার সালিশ হতে পারে না। ওই যে ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, কোর্টে বিচার ফয়সালা হচ্ছে হযরতে আলীর বর্মটা কার সে ব্যাপারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একজনকে সন্তান, আরেকজন আজাদকৃত গোলাম কুম্বরকে সাক্ষী হিসেবে কোর্টে হাজির করল। কাজী সুরাই বলছে বাবার পক্ষে ছেলের সাক্ষী তো গ্রহণযোগ্য হয় না, ছেলে বাদ। বলে যে আমার কুম্বর আছে, বলে যে একজনের সাক্ষীর উপর ভিত্তি করে রায় দিয়ে যায়, মামলা খারিজ। মামলা খারিজ, এখানে বিচার চলতে পারে না। হযরত আলী এক্সিস্টিং একজন খলিফা নিরুপায় হয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই ইহুদি আবার ডাকে, আলী তাআল হিনা, কাছে আসেন, কথা আছে। বলে যে বর্মটা আপনার, আপনি নেন। বলে যে আমি তো কোর্টে হেরে গেলাম, বর্ম তোমার। ইহুদি ব্যক্তি বলছে আলী আমি একটু দেখতে চেয়েছিলাম। আলী একজন এক্সিস্টিং খলিফা, বিচারক আলীর হাতে নিয়োগ, বিচারকের বেতন ভাতাও আলীর ট্রেজারার থেকে দেয়া হয়। সেই বিচারকের বিচার ফয়সালা আলীর পক্ষে যায় না বিপক্ষে যায়। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে বর্মটা কার? আমি বললাম বর্মটা আমার। দলিল কি? বলে যে আমার হাতে আছে, এটাই তো দলিল, এর চেয়ে বড় দলিল কিসের? এই মোবাইলটা যে আমার হাতে আছে, প্যাডটা আমার হাতে, সেই আমার দলিল। আলী তোমার প্রমাণ কি? বলে যে আমার ছেলে আর আবার আজাদকৃত গোলাম। বলে যে বাবার পক্ষে তো ছেলে সাক্ষী দিতে পারে না, আর আরেকজন কুম্বর আছে, বলে যে একজনের সাক্ষীর উপর রায় দিতে পারে না। আল্লাহু আকবার। আমি এটা একটু দেখতে চেয়েছিলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যটা একটু আমি দেখতে চেয়েছিলাম। আনসিন ইজ নাথিং যদি কেউ বলে, তাহলে আপনি প্রমাণ করেন রহিমউদ্দিন যে আপনার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ। তোমারে কেউ চিনত না, কেউ জানত না, এক ফোঁটা নাপাক পানির ভেতর দিয়ে তোমারে পূর্ণ মানুষের অবয়ব দিয়ে দিলাম। তোমারে খাওয়াই, তোমারে পড়াই, তোমারে রিজিক দিই, তোমার সুস্থতার ব্যবস্থা করি। আমারে ছেড়ে বান্দা কোথায় যাও? ফাআইনা তাযহাবুন, আমাকে ছেড়ে কোথায় যাও? আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট নয়? বলেন না আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। বলেন অবশ্যই যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, আল্লাহ প্রশ্ন করেছেন আমাদের। তাহলে নাম্বার 1, আল্লাহ অদৃশ্যের প্রতি ঈমান, এটা মুত্তাকির প্রথম গুণ। নাম্বার 2, ইয়াকিমুনাস সালাহ, যথাযথভাবে নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নাম্বার, আল্লাহর দেয়া রিজিক থেকে দান করে। মুমিনরা আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর পথে দান করে। এখানে আল্লাহ বলেছেন আমার রিজিক। কার রিজিক? আল্লাহর রিজিক বলেছে, এখানে বান্দার রিজিক বলেন। আমি দিয়েছি তোমাকে। আমি দিয়েছি মানে আপনাদের এই মসজিদের ভেতরে বাইরে যতজন উপস্থিত আছেন, জিএম, মালিক, শ্রমিক মিশ্রিত। আপনি যদি কোনো মালিক থেকে থাকেন, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানার, ব্যাংকের বড় কোনো বস থেকে থাকেন, বড় কোনো অফিসের কর্তা থেকে থাকেন, আপনার অফিসের নিম্ন স্তরের একজন পিউন এবং আপনার শরীরের রক্ত কেটে একটা বাটিতে নিয়ে মিক্স করে আলাদা করার চেষ্টা করবে। তার মেধা, কথা বলার ধরন, তার চোখের চাহনি, কানের শ্রবণ শক্তি আপনার এবং তার ভেতরে তেমন কোনো পার্থক্য নেই।
আছে? আল্লাহ আপনাকে একটা জায়গায় ম্যানেজার আর তারে বানিয়েছে আপনাকে চা দিয়ার পিউন। সুতরাং আপনার মনে এই অহংকার যেন কোনো সময় দানা না বাঁধে যে আমি যোগ্যতার বলে চাকরি পেয়েছি, যোগ্যতার বলে বিচরণ করছি। রাস্তায় যে রিক্সা চালায় আপনার চেয়ে অনেক শতান দেখিস, ঠিক না? সুতরাং অহংকার করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম, আমার দেয়া রিজিক থেকে তুমি আমারে দাও। রিজিক কার? বলে রিজিক কার? আল্লাহর রিজিক থেকে তুমি বান্দারে দাও। ফ্রিজের ভিতরে তো গোশত রাখেন কেন? রিজিক তো আল্লাহ এত বড় গরু দিয়ে কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। গত বছর ঈদে কোরবানিতে সে এক টুকরা গোশত খেয়েছিল। আমি ফেসবুকে লম্বা করে স্ট্যাটাস দিয়েছি, খুব খেয়েছি কোরবানির দিন রাতেই বছর। গোশত যখন বন্টন করছিলাম, দরজা ধাক্কায় ভেঙে ফেলার উপক্রম কিছু গরিব অসহায় মানুষ। তার ভেতরে একজন বলেছে, ভাই আমার ক্যান্সার রোগী মায়ের জন্য এক টুকরো যদি কলিজা দিতেন। এত বেশি সংখ্যক লোকের ভিড়, দেওয়ার পরিবেশ ছিল না। বিশ্বাস করেন আমার ওয়াইফ আশ্চর্য হয়ে গিয়েছে, আমি কেনই বা অস্থির হয়ে গিয়েছি বলতে, আমি এই দৃশ্য দেখার পরে আমি স্বাভাবিক থাকতে পারছি না। কত বুভুক্ষ জনগোষ্ঠী রাস্তার দ্বারা ত্রাহি ত্রাহি করছে এক টুকরো গোশতের জন্য। কোরবানের দিন আমি একজন মানুষকে খুব নির্দয়ভাবে পিটিয়েছি এই বছর। এটা আমার ভুল কি শুদ্ধ আমি বুঝতে পারি নাই। সে কিছুক্ষণ পর পর আমার দেখি যে কিছুক্ষণ চামড়া চুরি করে নিয়ে যায়, কিছুক্ষণ কিছু জিনিস রেখে যেগুলো চুরি করে নিয়ে যায়। পরে আমি বাধ্য হয়ে আমার অফিসে ঢুকে সিসি ক্যামেরা চেক করলাম, দেখি যে একটা ছেলে ডানে বামে ঘুরে এক একটা জিনিস নিয়ে যায়। পরে লাঠি ছিল, মাইক দিলাম শক্ত করে, তুমি কেন চুরি করলাম? আমি চুরি করাটা মেনে নিতে পারি নাই। পরে আমি তার বাবার কাছে, তার বাবা একটা বিল্ডিং এর সিকিউরিটি, ধরে এনে মানে শুধু চুরি কেন করেছে এই জন্য। পরে আমি খুব আফসোস করলাম, আমাকে বললে তো আমি তার চেয়ে বেশি দিতাম। সে যা নিয়ে গিয়েছে তার চেয়ে বেশি আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে সুযোগ আছে, সামর্থ্য আছে। কিন্তু কেন চুরি করলো সে? কারণ এই চুরি করার দায়ী আমি চামড়াটা দিয়েছি আরেকজনকে। সমাজ কল্যাণ পরিষদ চামড়া তোলা আমি দিয়েছি, কিন্তু দেওয়ার আগে তারা আরেকজন ওদিক থেকে নিয়ে যায়। কিছু গোশত রেখেছি, নিয়ে যায় আরেকজন। বলে যে আমাদের আবাসিকে তো কোনোদিন চুরি হয় না। এইটা আমার মাথায় কাজ করেছে, চুরির পরিবেশ কেন তোমরা তৈরি করলে? কিন্তু রাত্রিবেলায় আমি এমন আক্ষেপ করেছি যে গরিব মানুষ, ছোট ছোট বাচ্চা, যদিও তারা গোশতগুলা কেউ কি বলেছে বিক্রি করে, তাই বলে যে দেখ বিক্রি করে দিই, পেটের দায়ী বিক্রি করে দিচ্ছে। সে যদি খেতে পারতো তো বিক্রি করতো না, সে খেতে পারলে বিক্রি করতো না। তাদের অনেকের সাথে পার্সোনালি কথা বলেছি, জনমে গরু গোশতের স্বাদ তারা পায় নাই, কিনে খাওয়ার সামর্থ্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছে, তিনি খালি হাতে ফেরত দেন। এই জন্য বলবো, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তিনি দয়া করে দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন, মেহেরবানি করে দিয়েছেন, আপনাকে দেওয়ার মতো সুযোগ দিয়েছে। আরেকজনকে আপনার গোশত সেলাই করার, চামড়া সেলাই করার, গরু জবাই করার, গরু কাটাছেঁড়া করার শ্রমিক বানিয়ে দিয়েছে। ব্যবধান করেছেন কে? এই গরিবের এই ত্রাহি আমাকে খুব নাড়া দিয়েছে। রাত্রিবেলায় আমি ফেসবুকে লম্বা করে একটা লেখলাম, অনেকেই পড়েছে। মানতে পারিনি আমি নিজের সাথে যুদ্ধ করে হেরে যাচ্ছি। এই জন্য অকাতরে দিবেন, অকাতরে দিবেন। শুধু কোরআনের এই আয়াতের একটি ছোট্ট অংশ, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন বান্দা তোরা আমি রিজিক থেকে আমি দিতে বলছি। আমার রিজিক এটি, রিজিক কার? এই যে রিজিক যে আল্লাহর, সেটি হচ্ছে এই জন্য এই জমিন আপনি যে বিল্ডিং এ থাকেন, আপনার দাদা বলতো আপনার দাদা, আপনার বাবা বলেছে আপনার বাবা, আপনি বলেছেন আপনার, আপনার জীবিত থাকতে আপনার ছেলে মেয়ে স্কুল থেকে তার বন্ধুদের নিয়ে এসে বলে এটা আমার বিল্ডিং। আপনার দাদা বলেছে দাদার, বাবা বলেছে বাবার, আপনি বলেন আপনার, আপনার ছেলে বলে তার। আসলে বিল্ডিংটা কার কেউ জানে না। এই জন্য বলছি বিল্ডিং, জায়গা, জমি যার যার জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকবে। একটা সময় বিল্ডিং পড়ে থাকবে, আপনি যাবেন পোকামাকড়ের খাদ্য হয়ে কবরে। এই জন্য আমার আল্লাহ বলেছেন মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামাল, সারা দুনিয়ায় রিজিক দিয়ে আমি বন্টন করার দায়িত্ব দিলাম তোমারে। নাহনু কসমনা বাইনাহুম
মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই রিজিক আমি বর্তন করি তোমাদের, কাউকে উপরে কাউকে নিচে করে দিলাম, যেন করে ব্যালেন্স থাকে, সমতা থাকে। সবাই যদি ড্রাইভার হয়ে যায়, মালিক হবে কে? সবাই যদি মালিক হয়, রিক্সা চালাবে। কেউ মালিক, কেউ শ্রমিক। আল্লাহ সৃষ্টির সৌন্দর্য যেন দিবেন, অকাতরে দিবেন, যারা যেদিকে পারেন, যে যাই বলুক দিতে থাকবেন। খালি হলে রবে আসবে, থাকলে তো আর আসার দরকার নেই। আপনার খালি হলে দেখবেন যে অটোমেটিক চলে আসবে, সেটা আমি ফিল করি। অ্যাটলিস্ট আমি আমার কথাটা আপনাদেরকে কতটুকু আমি আসর করতে পারলাম আমি জানি না, কিন্তু ওয়াল্লাহ এমনি তবে চোখের পানি আসে না। দুঃখে দুঃখে খেলেছি আমি কোরবানির দিন রাতে এই বছর। বিশ্বাস করেন, এই গরিবদের এই হাহাকার, এই ডাক আমাকে কষ্ট দিয়েছে। মাঝখানে কিছু হিজড়ে এসে আমাদেরকে বলেছে, হুজুর আপনাকে তো দেখলে হুজুরের মতো লাগে, আমাদেরকে কেউ দেয় না, আসলে আমাদেরকে কেউ কর্মসংস্থানের ব্যবস্থা করে না। এমনি আমাদেরকে বলে, ওরা আমাদেরকে মানে বরের গাড়ি থামায়, টাকা নেয়, দোকানে চাঁদাবাজি করে, ফ্যাক্টরিতে গিয়ে দাঁড়াই থাকে। কিন্তু একজন মানুষ আপনার চারিপাশে দেখান তো, আমাদেরকে খোঁজখবর নেই, আমাদেরকে একবেলা খাওয়ায়, ঘর থেকেও বের করে দিছে, আমাদের মা নাই, বাপ নাই, পড়শি নেই, বন্ধু নেই, কেউ নাই, কোনো কর্মসংস্থান। খাবো কি আমি? আল্লাহ তো পেটটা একটা দিয়ে সৃষ্টি। এই কথাটা বলার পর আমি আরো বেকুল হয়ে গেল। আসলে ব্যাপারটা ঠিক না? পরে কথা হবে ইনশাআল্লাহ। অনেক কথা হয়েছে, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রিজিকের ফরাগত দান করেন, বলি আমিন। আর আলিশা পরিবারের একটা আইইউবি মিডিয়া